এই মরশুমে ছোট আলু কিন্তু খুব পাওয়া যায়, আর সেটা দিয়ে একদম অন্য রকমের অন্য স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের ধনেপাতা আলুর দম আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা বানাতে সময় লাগে খুব কম আর উপকরণ ব্যবহার হয় খুবই সামান্য, কিন্তু স্বাদে একদম ভরপুর। একটু অন্য রকমের আলুর দম শীতকালে ট্রাই করতে হলে এইটা দেখুন। 600 গ্রাম ছোট আলু আমরা এখানে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। কড়াইতে দিয়ে নেওয়া হয়েছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা ভালো মতো গরম হওয়ার জন্য অপেক্ষা করব, আর তারপর ফোড়নটা গরম হয়ে গেলে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা যে আলুগুলো আমরা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আমরা এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজতে থাকব। আর এরই মাঝে মিনিট খানেকের মাথায় আমরা এখানে দিয়ে দিচ্ছি আলুর প্রয়োজন অনুযায়ী স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব। যতক্ষণ না আলুর গায়ে একটু হালকা লালচে কালার আসে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ভেজে নেব। মোটামুটি যেরকম বললাম আপনাদেরকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। মিনিট 4 কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমরা দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, যেটা ছোট ছোট টুকরো করে কাটা। টমেটোটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। রেসিপিটাকে নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রিশিয়াস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে লাইক, শেয়ার এবং হ্যাঁ, কমেন্ট করতে বলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, তার সাথে হাফ টিস্পুন দেওয়া হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মশলাটাকে দিয়ে মিনিট খানেক সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ এর মধ্যে না আসে। এদিকে আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। তার জন্য একটা মিক্সির বাটিতে আমরা নিয়ে নিয়েছি 50 গ্রাম ধনেপাতা। আমি কিন্তু অতি অবশ্যই ডাঁট শুদ্ধ ধনেপাতা ব্যবহার করেছি। একটা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর দিয়েছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রেখেছি। আমার এই মিক্সি জারটা আপনাদের অনেকেরই কোয়ারি থাকে। পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এছাড়া অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্সেসেরও লিঙ্ক দেওয়া আছে। এটা বাটা হয়ে গেছে, আর এই মশলাটাই কিন্তু আমরা এখানে এবার আলুর দমে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর আমরা এতে ওই মিক্সির বাটিটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ জল। তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ চিনি। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এখানে আমরা দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা কুক করব 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে। সবজিটা কিন্তু একদম গামাখা হবে, সেটা একটু মাথায় রাখতে হবে। কোনো রকমের ঝোল কিন্তু এটাতে ভালো লাগবে না। মিনিট 6 মতো দেখুন হয়ে গেছে, একদম ঝোলটা কিন্তু প্রায় টেনে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল ধনেপাতা দিয়ে সম্পূর্ণ নিরামিষ আলুর দম। বাড়িতে এই শীতের সিজনে অতি অবশ্যই ট্রাই করুন, আর কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রিশিয়াস অ্যান্ড গল্পের শিকালিকা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।